শনিবার, এখন সময় সকাল 11:30। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। আমরা যাচ্ছি বেহালায়, আমার দিদির বাড়ি। বাবুই যাবে না বলেছিল, যাবে না ঠিক বলেনি। আসলে ওর একটু বন্ধুদের সঙ্গে বেরোনোর কথা ছিল, আর আমাদেরও হঠাৎই যাওয়াটা ঠিক হয়েছে। তাই ও বলছিল তোমরা চলে যাও, আমি সন্ধেবেলা চলে যাব, যেহেতু কলকাতার মধ্যেই। তো আমি ওকে একটু বোঝালাম যে তুই তো বন্ধুদের সঙ্গে প্রায় দেখা হয়, কিন্তু মাসির বাড়ি অনেক দিন যাওয়া হয় না, মাসি কি ভাববে তুই না গেলে, চল একসঙ্গেই যাই। তাতেই ও বুঝে গেল। আমি আসলে বাবুইকে কোনোদিনই মেরে বকে খুব বেশি শাসন করে কিছু শেখানোর চেষ্টা করিনি। এইভাবেই শিখিয়েছি, নরম কথায় ওর মতো হয়ে, ওর বয়সে নেমে গিয়ে ও কি ভাবতে পারে। খুব স্বাধীনতাও আমি ওকে দিয়েছি। সব কিছু দিয়েই বেশ মিষ্টি মুখেই আমি ওকে বড় করেছি। তার ফলাফল ভালোই হয়েছে। আমি যেহেতু বাড়ি থেকে খুব কম বেরোই, তাই যখনই বেরোই না কেন সেটাই আমার কাছে বেড়াতে যাওয়া। বেড়াতে যাওয়া মানেই যে দ্রষ্টব্য জায়গায় যেতে হবে, সেই জায়গার জিনিসগুলোই দেখব, এরমটা নয়। যে কোনো জিনিসই দেখতে আমি খুব ভালোবাসি। রাস্তায় বেরোলেই সব কিছু আমি মন দিয়ে দেখতে থাকি। তার জন্যে গাড়ি হোক, ট্রেন বা বাস, জানলার দিকে সিটটা কিন্তু আমার চাই। আজকেও তাই দেখতে দেখতেই চলেছি। আকাশ ঘন মেঘে ঢাকা, কিন্তু বৃষ্টি নেই। আর কলকাতা মানেই যে ইটকাঠ পাথরের কংক্রিট, তা কিন্তু নয়। চোখ থাকলে এখানেও অনেক সবুজ দেখা যায়, এখানেও প্রকৃতির রূপ অন্য রকম। সেগুলোই দেখতে দেখতে চলেছি। আমার বাপিরা, মানে আমার বাবারা 6 ভাই। 6 ভাইয়ের মধ্যে তাদের বেশ কয়েকটি ছেলে মেয়ে। আমার কয়েকটা দিদি আছে, সবারই কলকাতার এ প্রান্ত ও প্রান্তে বিয়ে হয়েছে। আজকে যেমন যাচ্ছি আমার সেজ জেঠুর মেয়ের বাড়ি। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, আর ওই ফোনে কথাবার্তা, এটুকুই এখনো আছে। এখন বর্ষাকাল, চারিদিকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই। সেই কারণেই রাস্তার ধারের গাছগুলো আরো যেন সবুজ হয়ে উঠেছে। ভীষণ ভালো লাগছিল দেখতে, আর চারিদিকটাই যেন সবুজে সবুজ। দিদির বাড়ি যাচ্ছি, ভালোও লাগছে, অনেকদিন পর দিদির সঙ্গে দেখা হবে, কিন্তু মনটা অনেকখানি খারাপ। আসলে বললাম, আমার দিদিগুলো অনেকটাই বড় আমার থেকে, তাই জামাইবাবুগুলো প্রায় পিতৃতুল্য। আর এই যে জামাইবাবু, এই যে দিদি, এই জামাইবাবু অতি ভালো মানুষ ছিল, মানে একদম সত্যি বাবারই মতো। আর যেহেতু অনেক ছোট থেকে আমাকে দেখেছে, একদম সে কন্যা সময় স্নেহ করত। হঠাৎই জামাইবাবু 2 বছর 3 বছর হলো এটা নিয়ে, কোনো কিছু নেই, শরীর খারাপ নেই, হঠাৎই আমাদের ছেড়ে চলে যায়। সেইখানে অনেকটা মানে জায়গাটা খালি হয়ে গেছে। আর আমি যেহেতু অনেক ছোটবেলাতেই আমার বাপিকে হারিয়েছি, তাই জামাইবাবু, তখন তো আমি বুঝতাম না যে বাবা কি জিনিস, সেই সময় বাপিকে হারিয়েছি। তাই জামাইবাবুর ভালোবাসাটা, স্নেহটা আমার কাছে অনেকটাই ছিল। হঠাৎই জামাইবাবু চলে যাওয়াতে সত্যি অনেকটা জায়গা খালি হয়ে গেছে। মনে হয় যেন আবার পিতৃহারা হলাম, এরকম একটা মনটা করে। আর সেই জামাইবাবু চলে যাওয়ার পর থেকে, সেই যে 2 দিন গেছি, তারপরে
আমি আর দিদির বাড়ি যেতেই পারিনি। যেতে পারিনি মানে নানা কারণে যাওয়া হয়নি। দিদিও ছিল না, তখন একদম একা হয়ে গেছিল। দিদিও একটু বাপের বাড়ি এদিক ওদিক গিয়ে থাকতো, সেই কারণেই। আর আমিও শান্তিনিকেতনে চলে গেছিলাম, সেই কারণেই যাওয়াটা হয়ে ওঠেনি। আধুনিকতার মাঝেও ইতিহাসকে সাক্ষী রেখে কলকাতার এই যে অনেক পুরনো বাড়িগুলো আজও যেন নিজেদের ঐতিহ্য, নিজেদের অহংকারকে প্রমাণ করে। এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর পুরনো যা কিছু আমাকে খুব টানে। দেখতে দেখতে যাই, যখনই এখান দিয়ে যাই। তাই অনেক দিন পর যাচ্ছি দিদির বাড়ি জামাইবাবুকে ছাড়া। বাড়িটা যে কেমন লাগবে বুঝতে পারছি না। বেশ অনেকটা খারাপ লাগা কাজ করছে। ছোটবেলা থেকেই তো যাই আর জামাইবাবুকে দেখতে পাই। আজ আর জামাইবাবুকে দেখতে পাবো না, তাই খুব মনটা খারাপ লাগছে। আবার দিদিটাও একা হয়ে পড়ছে, তার সঙ্গে দেখা হবে, ভালো লাগছে। দিদিরা অবশ্য সবাই আমার শান্তিনিকেতনের বাড়িতে গিয়েছিল। এখন আমার সোদপুরের বাড়িতে আসা সবারই কমে গেছে, কেননা শান্তিনিকেতনটা তো একটা ঘোরার জায়গা। সবাই সময় বের করে শান্তিনিকেতনে ঠিকই চলে যায়, কিন্তু সোদপুরের বাড়িটা আসতে এখন আর সময় পায় না হয়তো। কি জানি আজকাল আমরা যেন খুব ব্যস্ত হয়ে পড়েছি। সত্যিই কি আমরা ব্যস্ত, নাকি আমরা ব্যস্ততা দেখাই? আগেকার দিনের মানুষরা কি কাজকর্ম করতো না? তারা তো এত ব্যস্ত ছিল না। আমার তো মনে হয় আমরা যে সমস্ত কাজ করি, ঘরেরই বলো আর বাইরেরই বলো, আগেকার দিনের লোকেদের কাজগুলো, আমার মা দিদাদের, অনেক কঠিন ছিল। আমাদের কাজ তো এখন অনেকটাই সহজ, তাও আমরা যেন বড় ব্যস্ত হয়ে পড়ি। আমার তো মনে হয় আমরা একটু ব্যস্ততার যেন ভানই করি। জানি না ব্যস্ততা দেখালে মানুষের কাছে দাম বাড়ে কি না। আমার তো মনে হয় এই গড্ডালিকায় গা ভাসিয়ে আমরা বোধহয়, কি মানুষ বোধহয় অনেকটাই আরো একা হয়ে পড়ছে। আমি খুব ব্যস্ত এটা দেখাতে গিয়েই মানুষ মানুষের থেকে দূরে সরে যাচ্ছে। আদতে কিন্তু এতটা ব্যস্ত মানুষ নয়, আমার তো এটাই মনে হয়। যাক, গল্প করতে করতে চলে এলাম একদম এসপ্ল্যানেড মানে ধর্মতলা। এখানটাই কলকাতার প্রাণ কেন্দ্র। চারিদিকটা সবুজে সবুজ, আর প্রকৃতি তো আমি জানোই খুবই ভালোবাসি। এখানে ময়দানে সবুজের কার্পেট মোড়া ঘাস, উল্টো দিকে ইডেন, দেখতে দেখতে খুব ভালো লাগে। ভালো তো লাগবেই, সুন্দর জায়গায় ভালো সবারই লাগে। হঠাৎ করে মনে হয় যেন এক টুকরো বিদেশে চলে এসেছি। আর গাড়িগুলো যানজট থেকে এইখানটা প্রশস্ত ফাঁকা রাস্তা পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচে। আকাশে মেঘ, অথচ বৃষ্টি নেই, রোদও নেই। চারিদিকটা যেন একদম সাজো সাজো রব মনে হচ্ছে। বৃষ্টিতে গাছপালাগুলো ধুলো ময়লা ধুয়ে একদম ঝকঝক চকচক করছে। এতক্ষণে আমরা উত্তর কলকাতার উপকণ্ঠ সোদপুর থেকে চলে এসেছি একদম সাউথ ক্যালকাটার কাছাকাছি।
ধর্মতলা পেরোলেই তো একটু গেলেই বেহালা চলে আসবে। আর দেখো কত সুন্দর চারিদিক, সবুজে সবুজ। প্রায় কলকাতার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমরা চলে এসেছি। আগে যখন ছোটবেলায় আসতাম তখন তো বাস ছিল, বাসে করেই আসতে হতো, মাঝে সাঝে ট্যাক্সি করে আসতাম, তখন অনেকটা সময় লেগে যেত। আর এখন তো অনেক সুবিধা হয়েছে, চাইলেই ওলা উবের করে আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারি। তাও কতদিন ছাড়া ছাড়াই আসা হয়, 2 বছর 3 বছর সময় লেগে যায়। জামাইবাবু চলে গেল তার ঠিক 2 মাস আগেই আমাদের বাড়ি গিয়েছিল সোদপুরে। সে কত আনন্দ, হাসাহাসি, কত কিছুই হলো। কে জানতো মানুষটা হঠাৎ করে এই কদিনের মধ্যেই কোথায় যেন হারিয়ে যাবে। দিদিটাও একা হয়ে গেছে, ছেলে মেয়ে, ছেলে তো বাইরে থাকে, কলকাতার বাইরে, আর মেয়েরও বিয়ে হয়ে গেছে। একদমই একা একা, কষ্ট হয়, কিন্তু আমাদেরও কিছু করার নেই। যে যার সংসার নিয়ে আমরাও যেন কেমন ব্যস্ত। ব্যাস, এই যে পৌঁছে গেছি আমরা। ওই যে জানলায় আমার দিদি দাঁড়িয়ে আছে। আমার একটু ভেতরটা যেন কেমন কেমন হচ্ছে, সেটা আমি ঠিক বলে বোঝাতে পারছি না, বলে বোঝানো যায়ও না। আমার দিদির বাড়ির সামনে আবার এই পুকুরটা সুন্দর করে সাজিয়েছে, তো আমার দিদি বলছে এই পুকুরটা একটু দেখা তোর ভিডিও, তাই আমি একটু পুকুরটারও ছবি নিলাম। বেশ, বললামই তো অনেক দিন পরে আসছি। আজকে আমরা এখানেই থাকবো, কালকে বাড়ি চলে যাব। আমি এসছি বলে আমার এই যে শাড়ি পরা দিদিটা, এটা হলো সব থেকে বড় দিদি। এই দিদির বাড়ির কাছেই থাকে, কাছাকাছি দুজন থাকে। তো আমি আসবো বলে ওই দিদিও এসছে। এসে আমরা একটু তো আগে জামাইবাবুকে আমি একটু দেখলাম। কি জানি মনের মধ্যে কেমন যেন একটা অনুভব হলো, মনে হলো না যে জামাইবাবু নেই। এই যে জামাইবাবুর ছবির সামনে দাঁড়িয়ে আমার মনে হলো এই তো জামাইবাবু আমাদের মধ্যেই আছে, কোথাও যায়নি। এইবার আমরা বসে পড়েছি বনে বনে একটু গল্প করতে। মধ্যিখানে কিছুদিন আগেই এই 2 দিদি আমার শান্তিনিকেতনের বাড়িতে গেছিল, মানে পার্টে পার্টে সবাই গেছে। এই 2 দিদি একসঙ্গে গেছিল, পরের বারে আবার অন্য দিদিরা গেছিল, এরকমভাবে। মানে আমরা যাওয়ার পরে, আমরা যাওয়ার আগেও অনেকেই গেছে শান্তিনিকেতনে, তখন আমরা থাকতাম না। তো একটু গল্প গুজব করে নেওয়ার পরে দিদি একা যেমন পেরেছে আমাদের জন্যে খাওয়া দাওয়ার জোগাড় করেছে। খাওয়া দাওয়াটা বড় কথা নয়, সবাই মিলে একসঙ্গে হওয়া, আনন্দ করা, একটু হাসি মজা, এটুকুই অনেক। মানুষে মানুষে তো এখন সম্পর্কগুলো প্রায় উঠেই গেছে। কি জানি মানুষ হয়তো আজকাল একাই থাকতে ভালোবাসে। আমি তো চিরকালই একটু হইচই, আনন্দ এগুলো পছন্দ করি, কিন্তু আমি বাইরে বেরোতে খুব একটা ভালোবাসি না। ভাবি সবাই আমার বাড়িতে আসুক আর আমরা সবাই মিলে হইচই করব। আস্তে আস্তে মনটা ঠিক করে নিলাম, জীবন তো চলমান, জীবনকে চালিয়ে নিয়ে যেতেই হবে। শুধু মানুষের ভালো ব্যবহারটুকু, ভালোবাসাটুকু, এগুলো নিয়েই স্মৃতি হিসেবে আমাদের এগিয়ে চলতে হবে।